ইরাসেট আংশিক খিঁচুনির সূত্রপাত হলে সাথে সেকেন্ডারি জেনারালাইজেশন অথবা সেকেন্ডারি জেনারালাইজেশন ব্যতীত খিঁচুনি থাকলে প্রাপ্ত বয়স্ক এবং ১৬ বছর বয়স্ক কিশোরদের ক্ষেত্রে নতুনভাবে নির্ণীত মৃগীরোগের একক চিকিৎসা হিসেবে নির্দেশিত। ইরাসেট নিম্নবর্ণিত ক্ষেত্রের সহযোগী চিকিৎসা হিসেবে নির্দেশিত। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া করি সবাই ভালো থাকো। মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন। আংশিক খিঁচুনির সূত্রপাত হলে সাথে সেকেন্ডারি জেনারালাইজেশন অথবা সেকেন্ডারি জেনারালাইজেশন ব্যতীত প্রাপ্ত বয়স্ক কিশোর শিশু এবং ১ মাস বয়স্ক নবজাতকের মৃগীরোগের চিকিৎসায় প্রাপ্ত বয়স্কদের মায়োক্রনিক বিচুনি এবং ১২ বছর বয়স্ক কিশোরদের ক্ষেত্রে মৃগীরোগের চিকিৎসায় প্রাপ্ত বয়স্কদের জেনারেলাইজড টনিক ক্রনিক খিঁচুনি এবং ১২ বছর বয়স্ক কিশোরদের ক্ষেত্রে ইডিওপ্যাথিক জেনারেলাইজড মুরগিরোগের চিকিৎসায় তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঐখন সেবন জানা ঔষধের মাত্রা প্রাপ্ত ব্যস্ত এবং ১৬ বছর ব্যস্ত কিশোরদের ক্ষেত্রে নির্দেশিত প্রারম্ভিক মাত্রা ২৫০ মিলিগ্রাম দিনে ২ বার, যা ২ সপ্তাহ পরে বৃদ্ধি করে প্রাথমিক কার্যকরী মাত্রা হিসেবে ৫০০ মিলিগ্রাম দিনে ২ বার করা উচিত। ক্লিনিক্যাল ফলাফলের উপর ভিত্তি করে পুনরায় প্রতি ২ সপ্তাহে দিনে ২ বার ২৫০ মিলিগ্রাম হারে বৃদ্ধি করা যেতে পারে। সর্বোচ্চ মাত্রা ১৫০০ মিলিগ্রাম দিনে ২ বার। প্রাপ্ত বয়স্ক ২ থেকে ১৮ বছর এবং কিশোর ১২ থেকে ১৭ বছর যাদের ওজন ৫০ কেজি অথবা বেশি তাদের ক্ষেত্রে প্রারম্ভিক কার্যকরী মাত্রা ৫০০ মিলিগ্রাম দিনে ২ বার। চিকিৎসা শুরুর প্রথম দিন থেকে এই মাত্রা শুরু করা যেতে পারে। ক্লিনিক্যাল ফলাফল এবং সহনশীলতার উপর ভিত্তি করে দৈনিক মাত্রা ১৫০০ মিলিগ্রাম দিনে ২ বার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। প্রতি ২ থেকে ৪ সপ্তাহে এই মাত্রা ৫০০ মিলিগ্রাম দিনে ২ বার বৃদ্ধি অথবা হ্রাস করে ওষুধটির মাত্রা সমন্বয় করা যেতে পারে। শিশুদের ক্ষেত্রে ৬ বছরের নিচের বয়সী শিশু এবং নবজাতকের ক্ষেত্রে ট্যাবলেট ফর্মুলেশন ব্যবহার উপযোগী নয়। এসব রোগীর ক্ষেত্রে সলিউশন এর ফর্মুলেশন ব্যবহার উপযোগী। এছাড়াও ২৫ কেজির কম ওজনের শিশু, ট্যাবলেট গিলে ফেলতে অক্ষম রোগী অথবা ২৫০ মিলিগ্রাম এর নিচে মাত্রা গ্রহণকারী রোগীর ক্ষেত্রে প্রারম্ভিক চিকিৎসার জন্য সরবরাহকৃত মাত্রার ট্যাবলেট উপযোগী নয়। উল্লিখিত ঘটনার ক্ষেত্রে ওরাল সলিউশন ব্যবহার করা উচিত। একক চিকিৎসা হিসেবে লেভেটিরাসেটাম দিয়ে ১৬ বছরের কম বয়সের শিশু এবং কিশোরদের চিকিৎসার নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রতিষ্ঠা হয়নি। সহযোগী চিকিৎসা হিসেবেও বছরের নিচের বয়সী শিশু এবং নবজাতকের ক্ষেত্রে ওরাল সলিউশন ফর্মুলেশনের ব্যবহার কার্যকরী। ৬ বছর বা এর চেয়ে বেশি বয়সের শিশুদের জন্য ২৫০ মিলিগ্রাম এর কম মাত্রার ক্ষেত্রে এবং ২৫০ মিলিগ্রাম এর চেয়ে বেশি মাত্রার ক্ষেত্রে যদি একাধিক ট্যাবলেট দ্বারা নির্দেশিত মাত্রা অর্জন সম্ভব না হয় এবং রোগী ট্যাবলেট গ্রহণে অক্ষম হলে ওরাল সলিউশন ব্যবহার করা উচিত। সর্বনিম্ন কার্যকরী মাত্রা ব্যবহার করা উচিত। ২৫ কেজি ওজনের শিশু অথবা কিশোরদের জন্য প্রারম্ভিক মাত্রা ২৫০ মিলিগ্রাম দিনে ২ বার থেকে ৭৫০ সিগ্রা দিনে ২ বার। ৫০ কেজি বা এর অধিক ওজনের শিশুদের জন্য সাতরা প্রাপ্ত বয়স্কদের মাত্রার অনুরূপ হবে। সহযোগী চিকিৎসা হিসেবে ৬ মাস থেকে ৬ মাসের কম বয়সী নবজাতকের চিকিৎসায় শুধুমাত্র ওরাল সলিউশন ফর্মুলেশন এর ব্যবহার কার্যকরী। তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক এখন সেবন করুন না। সেবনবিধি: পাতলা আবরণযুক্ত মুখে সেরা ট্যাবলেটটি অবশ্যই খাওয়ার আগে অথবা পরে পর্যাপ্ত তরল দ্বারা গিলে খেতে হবে। দৈনিক মাত্রা ২টি সমান ভাগে ভাগ করে গ্রহণ করতে হবে। তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন। ঔষধের মিথস্ক্রিয়া: অ্যান্টি এপিলেপটিক ওষুধসমূহ প্রাপ্ত বয়স্কদের উপর করা বাজারজাত পূর্ববর্তী ক্লিনিক্যাল স্টাডি নির্দেশ করে যে ইরাসেট রক্তের সিরামে বিদ্যমান অ্যান্টি এপিলেপটিক ওষুধসমূহের ফিনাইট্রোইন, কার্বামাজিপাইন, ভ্যালপ্রোইক অ্যাসিড, ফেনোবারবিটাল, লেমোট্রাইজিন, পারাপেন্টিন এবং প্রিসিডন ঘনত্বের উপর কোন প্রভাব ফেলে না এবং এসব অ্যালিস্ট এপিলেন্টিক ওষুধ ও ইরাসেটের ফার্মাকোকাইনেটিক্সের উপর কোন প্রভাব ফেলে না। প্রোবেনিসিন, রেনাল টিকিউলার নিঃসরণ বাধাদানকারী উপাদান প্রোবনসিড, দিনে ৪ বার ৫০০ মিলিগ্রাম হারে প্রয়োগের ক্ষেত্রে ওষুধটির প্রাথমিক মেটাবোলাইটকে কিডনির মাধ্যমে নিঃসরণে বাধাদান করলেও ইয়াসেটের সেটাবোলাইটকে বাধাদান করে না। রক্তে এই সেটাবোলাইটের ঘনত্ব খুব কম পরিমাণে থাকে। সেনখাট রেকর্ড:
ইরাসেট এবং মেথোট্রেক্সেট একত্রে প্রয়োগে মেথোট্রেক্সেটের নিঃসরণ হ্রাসের তথ্য পাওয়া গেছে যাতে রক্তে মেথোট্রেক্সেটের এর ঘনত্ব বৃদ্ধি দীর্ঘায়িত করে বিষক্রিয়া ঘটার সম্ভাবনা থাকে। তাই এই দুটি ওষুধ একত্রে গ্রহণকারী রোগীর চিকিৎসাকালে রক্তে ইরাসেট এবং মেথোট্রেক্সেটের এর মাত্রা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা উচিত। ল্যাক্সেটিভ বিভিন্ন তথ্যে পাওয়া গেছে মুখে সেব্য ইরাসেটের সাথে অসমোটিক ল্যাক্সেটিভ ম্যাক্রোগল একত্রে প্রয়োগ করলে ইরাসেটের কার্যকারিতা হ্রাস পায়। এই কারণে ইরাসেট প্রয়োগের 1 ঘন্টা পূর্বে এবং 1 ঘন্টা পর পর্যন্ত ম্যাক্রোগল মুখে গ্রহণ করা উচিত নয়। খাবার এবং অ্যালকোহল যাবার দ্বারা ইরাসেটের মোট শোষণের পরিবর্তন না হলেও ইরাসেট শোষণের হার সামান্য হ্রাস পায়। ইরাসেটের সাথে অ্যালকোহলের প্রতিক্রিয়ার কোন তথ্য পাওয়া যায়নি। প্রতিনির্দেশনা ওষুধের সক্রিয় উপাদান অন্য পাইরোলিডন জাতীয় উপাদান অথবা এর যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতার ক্ষেত্রে ব্যবহার নির্দেশিত নয়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে লেভেটিরাসেটান গর্ভাবস্থায় নির্দেশিত নয় এবং গর্ভধারণের সক্ষম জন্মনিরোধক গ্রহণকারী নারীদের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজনে নিতান্ত জরুরি না হলে ওষুধটি প্রয়োগ করা যাবে না। লোডটিরাসেটায় মাতুযুদ্ধে নিঃসৃত হয়, সে কারণে লেভেটিরাসেটাম প্রয়োগের সময় স্তন্যদান নির্দেশিত নয়। তারপরও যদি স্তন্যদানকালে সেডোটিরাসেটাস দিয়ে চিকিৎসার প্রয়োজন হলে স্তন্যদানের গুরুত্ব বিবেচনা করে চিকিৎসার সুবিধা ঝুঁকি নির্ণয় করা উচিত। প্রাণীর উপর করা গবেষণায় ফার্টিলিটির উপর ওষুধটির প্রভাব পরিলক্ষিত হয়নি। এক্ষেত্রে কোন ক্লিনিক্যাল তথ্য পাওয়া যায়নি এবং মানুষের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি এখনও অজানা। সতর্ক কিডনির অকার্যকারিতা রয়েছে এমন রোগীর ক্ষেত্রে ইত্যাসেট প্রযোগে মাত্রা সমন্বয়ের প্রয়োজন হতে পারে। মারাত্মকভাবে যৌবুতের অকার্যকারিতা রয়েছে এমন রোগীর ক্ষেত্রে মাত্রা নির্ধারণের পূর্বে রোগীর কিডনির কার্যকারিতা পর্যবেক্ষণ করা প্রয়োজন। তীব্রভাবে কিডনির অকার্যকারিতা রয়েছে এমন রোগীর ক্ষেত্রে ইভাসেট দিয়ে কয়েক দিন থেকে কয়েক মাস পর্যন্ত চিকিৎসার ক্ষেত্রে কিডনির তীব্র ক্ষতিগ্রস্ততার সাথে এর সম্পৃক্ততা তেমন নেই বা থাকলেও সেটি খুবই বিরল। রক্তকণিকার সংখ্যা সংক্রান্ত সমস্যা সাধারণত চিকিৎসা শুরুর সময় ইরাসেট প্রয়োগের রক্তকণিকার হ্রাসের ঘটনা বিরল কিছু ক্ষেত্রে নিউট্রোপেনিয়া, অ্যাগ্রানুলোসাইটোসিস, রক্তে লিউকোসাইটের পরিমাণ হ্রাস, রক্তে গ্রন্থোসাইটের পরিমাণ হ্রাস এবং রক্তের সকল প্রকার রক্তকণিকার পরিমাণের অস্বাভাবিক হ্রাস পরিলক্ষিত হয়েছে। শারীরিক দুর্বলতা, জ্বরভাব, সংক্রমণের পুনরাবৃত্তি অথবা রক্ত জমাট বাঁধা সংক্রান্ত সমস্যা রয়েছে এমন রোগীর ক্ষেত্রে রক্তকণিকার সংখ্যা গুরুত্বের সাথে পুনরায় পরীক্ষা করতে হবে। আত্মহত্যা, অ্যান্টি এপিলেপ্টিক উপাদানসমূহ ইরাসেট সহ প্রয়োগের রোগীদের আত্মহত্যার প্রচেষ্টা, আত্মঘাতী পরিকল্পনা এবং আচরণের তথ্য পাওয়া গেছে। অ্যান্টি এপিলেপিকে উপাদানসমূহ দিয়ে করা একটি প্লাসেবো নিয়ন্ত্রিত সেটা অ্যানালাইসিস ট্রায়ালে রোগীদের আত্মহত্যার পরিকল্পনা এবং আচরণগত ঝুঁকি বৃদ্ধির তথ্য পাওয়া গেছে যদিও এই ঝুঁকি বৃদ্ধির প্রকৃত কারণ জানা যায়নি। এ কারণে যোগীর মালদিয়া নিজাইলস্ততাও অথবা আত্মঘাতী পরিকল্পনা এবং আচরণগত উপসর্গসমূহের পর্যবেক্ষণ এবং উপযুক্ত চিকিৎসা করা উচিত। মানসিক বিষাদগ্রস্ততাও অথবা আত্মঘাতী পরিকল্পনা অথবা এর আচরণগত উপসর্গসমূহ পরিলক্ষিত হলে রোগীদের এবং রোগীর পরিচর্যাকারীদের চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। শিশুদের ক্ষেত্রে 6 বছরের কম বয়সী শিশু এবং নবজাতকের ক্ষেত্রে ট্যাবলেট ফর্মুলেশন এর ব্যবহার উপযুক্ত নয়। প্রাপ্ত তথ্য শিশুদের ক্ষেত্রে বৃদ্ধি এবং বয়ঃসন্ধির উপর এই ওষুধটির প্রভাব সমর্থন করে না। তাই শিশুদের শিক্ষা গ্রহণ, বুদ্ধিমত্তা বৃদ্ধি, এন্ডোক্রাইন সিস্টেমের কার্যকারিতা, বয়ঃসন্ধি এবং সম্ভাব্য গর্ভধারণের এর উপর দীর্ঘমেয়াদী প্রভাব এখনও অজানা। বিশেষ ক্ষেত্রে ব্যবহার বয়স্ক 65 বছর এবং অধিক বয়স্ক কিডনির কার্যকারিতার সাথে সমন্বয় করে বয়স্ক রোগীদের মাত্রা সমন্বয় নির্দেশিত। কিডনির কার্যকারিতার সমস্যায় অবশ্যই কিডনির কার্যকারিতার উপর ভিত্তি করে দৈনিক মাত্রা নির্ধারণ করতে হবে। যকৃতের কার্যকারিতার সমস্যায় মৃদু থেকে মাঝারি মাত্রার যকৃতের সমস্যার রোগীর ক্ষেত্রে মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই। মারাত্মক যকৃতের সমস্যার রোগীর ক্ষেত্রে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স দ্বারা কিডনির কার্যকারিতার সমস্যা সঠিকভাবে মূল্যায়ন করা যায় না। এক্ষেত্রে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স 260 মিলি/মিনিট হলে ওষুধটির নির্দেশিত দৈনিক সমন্বিত মাত্রা 50% হ্রাস করা উচিত। মাত্রাধিক্যতা
লেভেরিসেটামের মাত্রাতিরিক্ততার ক্ষেত্রে ঘুম ঘুম ভাব, অস্থিরতা, আক্রমণাত্মক ভাব, চেতনা হ্রাস পাওয়া, শ্বসনতন্ত্রের কার্যকারিতা হ্রাস পাওয়া এবং কোমা জাতীয় উপসর্গগুলো পরিলক্ষিত হয়েছে। মারাত্মক মাত্রাতিরিক্ততার পরে গ্যাস্ট্রিক ল্যাভেজ অথবা বমি করানোর মাধ্যমে পাকস্থলী খালি করতে হবে। লেভেরিসেটামের সুনির্দিষ্ট কোন অ্যান্টিডোট নেই, তাই এই মাত্রাতিরিক্ততার চিকিৎসা উপসর্গ অনুযায়ী হবে এবং এক্ষেত্রে স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন। আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন। আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন। আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইবও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন।